নমস্কার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের একটা পাতলা ঝোল, যেটা অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পরের দিন দেখবে আমাদের খুব লো ফিল লাগে, পেট খারাপ খারাপ লাগে। তো তখন আমরা কী রান্না করবো ভেবে পাই না। তো এই রান্নাটা করে আমরা সেদিনকে খেতে পারি। তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আর আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাকে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 4 পিস মাছ দিয়ে একটা পাতলা ঝোল বানাচ্ছি। তো দেখো এখানে খুব বেশি মশলাও যাবে না, তো খালি আদা জিরে দিয়ে আমি কীভাবে বানাই দেখো। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে ফোড়নের জন্য একটু জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমাদের একটা হালকা পাতলা ঝোল রান্না হচ্ছে, তো এই রান্নাটা পুরোটাই আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালের উপর দিয়েই করব। এখানে কোনো শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। তো তারপরে আমি এখানে ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি। ঝিঙে খুবই একটা ঠান্ডা সবজি, যেটা পেট ঠান্ডা করতে সাহায্য করে। তো ঝিঙে আর আলু আমি একসাথে এখানে ভেজে নেবো কড়ার মধ্যে। ঝিঙে আর আলু এখানে আমি দুজনের তরকারি করছি, তো একটা গোটা ঝিঙে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো এই দুটোকে ভালো করে ধুয়ে আমি এই তেলের মধ্যে ভেজে নেবো। তো এই রান্নাটা খুবই, যারা মানে হালকা খাবার খেতে পছন্দ করে বা যারা ধরো কোনো কারণে পেট গন্ডগোল হয়েছে বা কিছু, তো টেস্টি খেতে ইচ্ছা করছে বাট হালকা কিছু খাবো, তো তার জন্য এই রান্নাটা করতে পারো। তো এখানে আমি একটা মশলা রেডি করব। সেখানে আমি এখানে সামান্য পরিমাণে আদা নিয়েছি। আদার সাথে আমি এখানে অল্প একটুখানি জিরে দিচ্ছি, গোটা জিরে। আর তার সাথে দেবো এখানে আমি 4খানা গোলমরিচের ব্যবহারটা আপনারা কম বেশি করতে পারেন, কিন্তু আমি 4টে গোলমরিচ দিয়ে এটা রান্না করব, তাতে ব্যালেন্সটা ঝালের খুব ঠিকঠাক থাকে। তো এই মশলাটাকে আমি বেটে নেবো। আর যখন দেখব যে আমার আলু আর ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে এসছে, তো এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো। আর এর মধ্যে কোনো রকম আদা তো যাচ্ছে, বাট রসুন আর পেঁয়াজ কিন্তু যাবে না। খালি আদার এই পেস্টটা দিয়েই কিন্তু এই রান্নাটা হবে। তো দেখো আমি এটা দিয়ে দিয়েছি পেস্টটা দেওয়ার পর এই মশলাটাকে সবজির সাথে কষিয়ে নেবো। তো এখানে আমরা টমেটো অ্যাড করতে পারি। তো টমেটো এখানে আমরা দিয়ে দেবো। আপনারা এখানে সবজির মধ্যে পেঁপেটাও দিতে পারেন, পেঁপেটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে শুধু ঝিঙে দিয়েই করছি। তো এটা দেখতে একটুখানি হালকা, মানে রঙটা একটুখানি অন্যরকম দেখতে হলে কী হবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো তারপরে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, তার সাথে যাবে হচ্ছে ধনে গুঁড়ো আর যাবে হচ্ছে স্বাদ মতো লবণ। ব্যাস এই 3টে মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে হলুদ, ধনে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো, আর একটু সামান্য জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। দেখো কিন্তু খুব একটা জিনিস কিন্তু প্রয়োজন হয় না, বাট খেতে কিন্তু দারুণ হয় এই মাছের ঝোলটা। তো এইখানে সব কিছু কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেবো। অল্প একটুখানি জল দিয়েছি। দেখো কালারটা কিন্তু খুব খারাপ আসে না, দেখতে কিন্তু ভালোই লাগে, বাট লাল লাল হয় না, যেহেতু এখানে শুকনো লঙ্কা দেওয়া নেই। তো তারপরে আমি পর্যাপ্ত জল দিয়ে দিচ্ছি। যেটুকু পরিমাণ জল আমাকে এখানে আমার সবজিগুলোকে সিদ্ধ করতে সাহায্য করবে, তো আমি সেটুকু পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে রান্না করব। তো তারপরে যখন জলটা ফুটে আসবে, তো আমি যে মাছগুলো ছিল সেগুলো এই তরকারির মধ্যে দিয়ে দেবো এবং মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে আর রান্না করে নেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো, খুব বেশি হাই করার দরকার নেই, তাহলে জলটা শুকিয়ে যাবে। তো দেখো রান্নাটা হয়ে গেলে এই তরকারিটা ঠিক এরকম দেখতে লাগে, ঝোলটাও এরকম পাতলা পাতলাই হয়, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। যারা অসুস্থ তারাও কিন্তু এই ঝোলটা খেতে পারেন।